পরিবারের কথা মনে হতেই একটু পরপর ঠুকরে কেঁদে উঠছেন দুবাই ফেরত নুরুল আমিন। 7 বছর পর ফিরেছেন দেশে, কিন্তু খালি হাতে অসুস্থ অবস্থায় ফেরায় তাকে নিতে চাচ্ছে না পরিবার। সেই শোকেই গত 3 দিন ধরে অঝরে কেঁদে যাচ্ছেন তিনি। কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে তার কথা বলার শক্তিও। দুবাইতে 1 সপ্তাহ কারাবরণের পর গত 12ই মার্চ দেশে পাঠিয়ে দেওয়া হয় নুরুল আমিনকে। বিমানবন্দরে এসে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতা নিয়ে কল করেন নিজের স্ত্রীর ফোনে, কিন্তু ওপাশ থেকে জানিয়ে দেওয়া হয় নুরুল আমিনকে নিতে পারবে না পরিবার। বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য এপিবিএন তাকে পাঠিয়ে দেয় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার বিভাগে। সেই থেকেই আশকোনার ব্র্যাক লার্নিং সেন্টারে আছেন তিনি। সেখানে অঝরেই কেঁদে দিন পার করছেন নুরুল আমিন। যাওয়ার আগে ভালো ছিলেন? বিদেশ যাওয়ার যে টাকা সেটা উঠাইতে পারছিলেন? এখনো পারেন নাই? মেয়ে 2টা আর ছেলে 3টা। বড় ছেলে আছে, সব ছোট ছোট। মেয়েরা বড়? বিয়ে দিছেন? এয়ারপোর্টে এপিবিএন পুলিশ আমাদেরকে ফোন দিলে আমরা এয়ারপোর্টে যাই, গিয়ে দেখি যে হচ্ছে যে নুরুল আমিন নামে একজন প্রবাসী, উনি এপিবিএনে বসা। তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোন দেশে ছিলেন, বলো যে দুবাই। তখন একটু কথা কিছুটাকে বোঝা গিয়েছিল, পরে এখন তো কথা বুঝতেছি না। বললো যে 7 বছর আগে বিদেশ গেছে, ছেলে মেয়ে কতজন, বললো যে 5 ছেলে মেয়ে। তো ওনার ওয়াইফ এর সাথে হচ্ছে যে উনি জেলে যাওয়ার আগে যোগাযোগ করছে, পরে আর যোগাযোগ হয়নি। তো ওখানে 7 দিনের মতো জেলে ছিল উনি। আর এমনিতে জেলে যাওয়ার আগে সুস্থ ছিল, পরে জেলে যাওয়ার পরে অসুস্থ হয়ে যায়, স্ট্রোক করে, স্ট্রোকের পরে এই অবস্থা। জি, এটুকুই জানা গেছে ওখান থেকে। এখন উনি তো একটু পরে পরে কান্না করে, হয়তো পরিবারের কথা মনে পড়ে, মনে পড়লে কান্না করে, ছেলে মেয়েদের কথা মনে পড়ে। কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি ওরকম যে ওনাকে নিয়ে যাবে বা কেউ আসবে নিতে, দেখতে। কেউ যোগাযোগ করেনি ওনার পরিবারে। নুরুল আমিনের দেয়া তথ্য মতে কর্মসংস্থানের উদ্দেশ্যে 2016 সালে ঋণ করে দুবাই যান তিনি, কিন্তু অবৈধভাবে যাওয়ায় সেখানে কাজ না পেয়ে পান বিক্রি করেন। পান বিক্রির টাকায় পরিবার চালানো তো দূরের কথা, সেই